যে হাদিকে হত্যা করেছে তার মুখের কথার আসলে কোনো মূল্য নাই। হ্যাঁ, আমি যে কথাগুলি হয়তো বলতে পারি না, সেই কথাগুলি তার মুখ থেকে আমি শুনতাম। এখন আমাদের দেশে এমন অবস্থা হয়েছে যে যারা নামাজ পড়ে কলমা পড়ে তাদেরকে ওই ধরনের ট্যাগ দিয়ে বসে। ঘটনার মোড়টাকে হয়তো ঘুরিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো হয়তো করতেছে। গতকাল ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে শহীদ শরীফ ওসমান বিন হাদির মূল হত্যাকারী ফয়সালকে আদালতে ওঠানো হয়। ঠিক সেই সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফয়সাল জানান শহীদ শরীফ ওসমান বিন হাদি একজন জঙ্গি ছিল। এই জঙ্গি আখ্যায়িত দেওয়ার বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন, চলুন জেনে আসি এবং জানানোর চেষ্টা করি। এই ব্যাপারে আসলে আমি বলবো যে আসলে এটা মনে হয় মিথ্যা কথা। এটা আসলে উনি বাঁচার জন্য বলতেছে। আমার একটা কথা, তা হচ্ছে যে হাদির বিচারটা যেন হয়, আমরা যাতে তার বিচারটা যেন তার বিচারটা দেখে যেতে পারি। ও আমার মনে হতো যে ও আমার কথাগুলি বলতেছে। যে হাদিকে হত্যা করেছে তার মুখের কথার আসলে কোনো মূল্য নাই। হ্যাঁ, সে অনেক মিথ্যা বলতে পারে, সে অনেকের বিরুদ্ধে এরকম কৈফিয়তও দিতে পারে যেটা আসলে সত্য না। কারণ কি, সে যদি হাদিকে ওন করতো তাহলে এই কথা সে কখনো বলতো না। আসলে হাদির কথাবার্তা কোথাও আসলে জঙ্গির কোনো ছায়া আমরা দেখি না। হ্যাঁ, কারণ আমরা তো আসলে কোনো পার্টি করি না, কিন্তু তার কথা আমাদের মানে হৃদয় আসলে নিংড়ানো কথা যেটা, হ্যাঁ, আমাদের বিবেককে নাড়া দিয়ে গেছে। এটি আসলে হাদি যেই যা বলুক না কেন। মনে করি তার একজন পুলিশ বিচার হওয়া দরকার, আর তাকে দ্রুত দেশে নিয়ে আসা দরকার। আর হাদির বিচার সম্পর্কে শুধু এটা বলবো, দ্রুত খুনিকে দেশে এনে বিচার আওতায় নিয়ে আসা হোক। এটা যে কোনো, এটা হাদি হোক আর অন্য কোনো হোক, কোনো ব্যক্তি হোক, আমরা মনে করি হাদির বিচারটা খুব দ্রুত তাড়াতাড়ি সমাধান হোক। জঙ্গি ট্যাগ দেওয়া তো আসলে ঠিক না। এখন আপনি যদি ইসলামের পক্ষে বা আন্তরিকতার সহিত দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেন, তাহলে এটা জঙ্গি তো বলা উচিত না। এখন আমাদের দেশে এমন অবস্থা হয়েছে যে যারা নামাজ পড়ে কলমা পড়ে তাদেরকে ওই ধরনের ট্যাগ দিয়ে বসে। তা আসলে এটা ঠিক না। ঘটনার মোড়টাকে হয়তো ঘুরিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো হয়তো করতেছে। এখন আমরা চাই দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়, সত্যের উপর যদি আমরা দেশপ্রেমিক মানুষ যদি বানাইতে হয় বাংলাদেশে, তাহলে আমাদের চাই হাদি হত্যার বিচার হোক। যদিও জঙ্গি কাকে বলে তারাই ভালো বুঝবে, কারণ জঙ্গি বলতে বাংলাদেশে এই ধরনের অসাম্প্রদায়িক কোনো কিছুই বাংলাদেশে নাই। এই ট্যাগ দেখে মানে যারা সত্যর পক্ষে আছে তাদেরকে ট্যাগ লাগে, তাকে দমিয়ে রাখার জন্য আসলে মূলত বলা। আমি মনে করি জঙ্গি বলতে বাংলাদেশের কোনো কিছুই নেই। ইসলামপন্থী হলে এদের কণ্ঠরোধ করার জন্য শুধু জঙ্গি বলে অপপ্রচার চালানো হয়।